আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেক ভাই চলে আসছে। আজকে 2 মিনিট দেরি হয়ে গেল। তো আমরা গতকাল গিয়ে হরকত পড়েছি। তো হরকতের সংজ্ঞা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তা আদায় করিয়া পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আশা করি সবাই বুঝছে। তো এখন আমার 2 মিনিট সময় দিতে হবে। 2 মিনিট হলো আমি একটু বের হব। এই পেজটা থাকবে, আপনারা পড়াটা দেখতে থাকেন। যারা আসবে এদেরকে একটু বলে দিবেন আর কি, যে আপনারা পেজটা দেখেন, এই পেজটা দেখতে থাকেন। আর আমি এই আমাদের নাজুল ভাইরে হোস্ট করে দিতেছি আর কি। আপনি ওই করতে থাকেন, ঠিক আছে? ওই কেউ যদি আসে তাহলে পড়াটা ধরবেন আর কি। হামজা জবর আ, হামজা তে ই, হামজা পেশ আ ই উ। বুঝে আসছে? আমি অল্প একটু পরে জয়েন করতেছি। আচ্ছা উস্তাদ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আপনাকে হোস্ট করে দিছি। আপনি আপনারা একজন একজন করে পড়া ধরেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি একটু আচ্ছা পরে উস্তাদ। দিতেছি, দেরি লাগবে না। শামীম ভাই, জি ভাইজান। প্রথমে আপনার কাছে আমি পড়াই দিই, তারপরে আমরা একে একে জি ভাই। আমাদের কাছে আর কি পড়াবো নাকি? জি ভাই, শুরু করেন। আচ্ছা ভাই। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সালামালাইকুম ভাই, সি এটা সু। আলিফ হবে জিম না, এটা জবর হামজা জা, হবে। জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। হ্যাঁ ফাহিম ভাই। বলতেছি যে আলিফের উপরে জবর যে থাকলে ওটা হামজা হয়ে যাবে, ওটা হামজা হইব, আলিফ হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু।
র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। ঠিক আছে ভাই, শামীম ভাই? ভাই আপনার এই পেজের ভিতরে হাই মনে হয় আর একটু মানে ইয়া হবে হা। হা হা, জবর হা, হা হাজের জবর হি, হা, হা জের হি, হা পেশ হা হু। পেশ হু। এইটা আপনি আর একটু প্র্যাকটিস করেন হাটা। মানে হা, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা, মানে হচ্ছে হুম, আরো একটু বেশি হবে হা জবর হা। আর ঝা যেটা র, ঝা, ঝা কিন্তু জিমের থেকে আলাদা। জিম, জিম জবর যা, আর আপনিও কিন্তু মানে ওই জিমের কাছাকাছি হয়ে যাচ্ছে ঝাটা। ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ হুম, ঝু। এইটা যা, আর একটা হচ্ছে সদ জবর স, সজের সুই, সুই, মানে সুইর মতো এরকম আর কি সুই। হুম। সদ, সদ জবর সদ স, জবর স, সদ জের সি, সজের সুই, সদ পেশ সু, সি, সি, সদ সুই। জের, সদ পেশ সু। হ্যাঁ, সজ্জের সুই, এইটা একটু খেয়াল রাখবেন সুই, সুই। সি, হুম, জি ঠিক আছে। ভাইজান। আচ্ছা তাহলে আমি শুরু করি। আচ্ছা ভাই। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর দা, জাল পেশ জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, স সুই সু। মাশাআল্লাহ ভাই। এই ভাই, এটা এই যে জাল, যা আছে না, জি ভাই। যা, জিম না ঝা, কোনটা? যার কথা বলতেছি, যা। জাল, এটা কি জাল। যা হবে না যাই হবে? কোনটা? যা। একটা হচ্ছে যা, জিম, একটু শক্ত হয় জিম। আর একটা হচ্ছে ঝা, জিম। আর এটা একটা হচ্ছে ঝা জাল। হবে এইভাবে উস্তাদ বলছিল কিনা? ও আচ্ছা, এটা, মানে এটা যদি উস্তাদ আসলে একটু জিজ্ঞেস করি, এটা ঝা হতে পারে, দেখি। সেটাই, মানে পুরো, মানে আপনি যেভাবে বলতেছেন সেভাবে আমি শুনি নাই উস্তাদের কাছে আর ও কি। আচ্ছা আচ্ছা, হতে পারে ভাইজান। তাহলে উস্তাদের কাছে আবার একটু মানে এটা আবার একটু শোনাবো তাইলে এই ঝাটা। আল্লাহু আমারও শুনতে হবে, আমি তো এমনি আকবার। তো ভুল বলছি হয়তো বা। জাযাকাল্লাহ। আল্লাহু আলাম। আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি যে চলে পড়া আসছে। করতেছিলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা আমি পোস্টটা করে নেই। দিয়ে দিচ্ছি উস্তাদ। দিয়ে দিছেন না? হ্যাঁ উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে শামীম ভাই পড়া পড়া শুনাইছেন না এখন? উস্তাদ, এই ঝাটা আবার একটু, উস্তাদ, এটা কি ঠিক আছে? এই ঝা যে জবর ঝা। যাটা ঠিকভাবে বুঝতেছি না, যা হবে না যা হবে? আচ্ছা, এটা হলো এই জিম, যেটা জিম, জিমের মধ্যে বায়ুবেশন আছে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এটার মধ্যে স্বেচ্ছাদে বাবু আছে এবং বায়ুবেশন আছে।
আর যা যেটা, এটার মধ্যে সেন্সিটিভ ভাব আছে কিন্তু ভাইব্রেশন নাই। যা জবর যা, যা যে জি, যা পেশ জু, যা জি জু, কিন্তু এটা নরম না, দুটোটাই শক্ত, কিন্তু এটার মধ্যে ভাইব্রেশন আছে, এটা হলো একটু বেশি হবে আর কি। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, হ্যাঁ, জি শি ইয়া শক্ত, হ্যাঁ। আর যা যেটা, এটা হলো জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগাইয়া। আসসালামু আলাইকুম হুজুর, সাউন্ড হচ্ছে না, সাউন্ড বোঝা যাচ্ছে না। সাউন্ড বোঝা যায় না? আমরা না তো হুজুর, শুনতেছি। বুঝতেছি না। ও, নাজুর ভাই শোনা যায় না আওয়াজ? জি স্যার, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো কার এখানে শোনা যায় না, কার এখানে? হুজুর শহীদুল ইসলাম। ও, আপনার এখানে শোনা যায় না, আর বাকিদের এখানে শোনা যায় তো? জাহিদ ভাই শোনা যায়? সবকিছু শোনা যাচ্ছে হুজুর। শোনা যাচ্ছে। তাহলে আপনার ওইখানে হয়তো নেটের সমস্যা, হয়তো শহীদ ভাই নেটের সমস্যা থাকার কারণে হয়তো বা আপনার এখানে শোনা যায় না। বাকি হজরতরা তো শুনতেছে। আর আমাদের উপস্থিতির সংখ্যা অনেক কম দেখা যাইতেছে। আর আমাদের সোহাগ ভাইয়ের একটু খোঁজ খবর নেওয়া আছে। সোহাগ ভাই, আচ্ছা আমি আজকে ফোন দিব। জি হুজুর, এখন আলহামদুলিল্লাহ এখন সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। নেটে সমস্যা হয়েছিল হয়তো আপনার এখানে। আচ্ছা, দেখি এরপরে এই পড়া দিতে আসেন আমাদের ফাহিম ভাই। প্রস্তুত থাকেন আমাদের গোলাম রাব্বানি ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি হ্যাঁ বলেন, যেটা শুরু জিজ্ঞাসা থেকে করেন। বলবো উস্তাদ? জি হামজা জবর আ, হ্যাঁ, সবগুলো বলেন। হামজা তা জবর আ, জবর তা। হামজা পেশ উ, আ ই উ, মানে পুরাটাই বলবেন আর কি। আচ্ছা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। সিন জবর তা, সিন জের সি, সিন পেশ তু, তা সি সু। সিন জবর তা, সিন জের সি, সিন পেশ তু, তা সি সু। শিনটা আরো একটু শক্ত করতে হবে। শিন জবর সা, শিন পেশ সি, শিন পেশ সু, সা সি সু। জি, তা সি সু। জিম জবর দা, জিম জের দি, জিম পেশ দু, যা জি জু। মাশাআল্লাহ। এর পরবর্তীতে এইখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে শেষে এগুলোর মধ্যে পেশ নাই, তো এগুলো সবগুলোতে পেশ হবে, ঠিক আছে? আচ্ছা, জি, শুক্রিয়া ফাহিম ভাই। আরো স্পষ্ট করতে হবে পড়া, হ্যাঁ। আচ্ছা, জি, আসেন। এরপরে প্রস্তুত থাকার জন্য কাকে বলছি, আসেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এখন প্রস্তুত থাকবেন আমাদের এই শহীদুল ইসলাম ভাই, প্রস্তুত থাকেন। জি হুজুর। জি, বলেন। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। গইন জবর অ, গইন জের গি, গইন পেশ গু, অ গি গু। কাপ জবর কাক, কাপ জের কি, কাপ পেশ গু, কাকি কু। ওয়া জবর ওয়া, ওয়া জের ভি, ওয়া পেশ ভু, ওয়া ভি ভু। কব জবর ক, কব জের কি, কব পেশ কু, ক কি কু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। মাশাআল্লাহ, শুক্রিয়া গোলাম রব্বানী ভাই, অনেক সুন্দর কিছু পড়া। জাযাকাল্লাহ। জি, শহীদ ভাই আসেন, জি প্রস্তুত থাকেন। আমাদের ফিদা ভাই প্রস্তুত থাকেন। জি শহীদ ভাই, শুরু করেন। আলিফ জবর আ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা পি বু। শিন জবর শা, শিন জের শি, শি পেশ তু, শা শি শু। ত পেশ, ত জবর ত, ত জের তি, ত পেশ তু। জি, দ, দ, দ জের দি, ত পেশ দু, দ দি দু। হ্যাঁ, দোয়াত কই, দোয়াত? সদ, স হ্যাঁ সি সু। হ্যাঁ, এরপরে
আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া শহীদ ইসলাম ভাই, নিজে নিজে মিউট হয়ে যান, তাহলে আপনার ওইখানে আওয়াজ, আপনার আওয়াজ এখানে আসবে না। জি ফিদা ভাই আসেন হযরত, এরপরে প্রস্তুত থাকবেন জি, আমাদের আসসালামু আলাইকুম। আব্দুল আওয়াল ভাই, প্রস্তুত থাকেন। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত। আমি কি শুরু? ও, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর সা, সিন জের শি, সিন পেশ সু, সা সি সু। হ্যাঁ, এটা কি বলছেন এটা? এটা র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এখানে যদি নকতা দিয়ে দেই, এখন বানান করেন তো। ও দদ, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদা ভাই। জি আব্দুল আওয়াল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের সামিউল ভাই। আলহামদুলিল্লাহ, সবাই পড়া বুঝতেছে আমাদের। এই আমি একটু দেরিতে নিতেছি আমাদের ওয়াহিদুজ্জামান ভাই থেকে, আপনি প্রস্তুতি নিতে থাকেন। আমাদের দুর্বল কিছু ভাই আছে এখনো জি হুজুর, আসসালামু আলাইকুম। ক্লাস সময় যদি না থাকে তাহলে তো পড়া বুঝবে না। আব্দুল আওয়াল ভাই কই? আব্দুল আওয়াল ভাই উত্তরবঙ্গের। আচ্ছা ঠিক আছে, আমাদের ওয়াহিদুজ্জামান ভাই আসে। জি বলেন। জি হুজুর। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। র জবর র, র জের রি, র পেশ রু, র এ রু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। জি আবার বলেন। সিন জবর সা। সিন জবর সা, সিন জের সি, সিন হ্যাঁ পেশ সু, সা সা সি সু, সা সি হ্যাঁ, সু। আর এটা আবার বলেন। র। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। মাশাআল্লাহ, এরপর এটা। দিন জবর দা, দিন তের জি, দিন পেশ জু, দা জি জু। আর একটু শক্ত হবে। যা জি জু। যা জি জু। সদর স, সজ্জের সি, সৎ পেশ সু, স সি সু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাগে আছি তো, এটার পিছনে লাগে আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাগাই রাখুক ইনশাআল্লাহ। জি 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 জি, আসসালামু আলাইকুম। উপরেরটা বলেন, উপরেরটা তো বললেন না। বাদ সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। আর এখানে নকতা দিলে এটা কি হবে? দদ জবর দদ জবর এটা বুঝিনি, আবার একটু বলে দেন। দদ জবর দ, দদ জবর দ, বানান করেন। দদ জবর দ, দদের দি, দদ পেশ দু, দ দি দু। দ দি দু। হ্যাঁ মাশাআল্লাহ, শুকরিয়া ওয়াহিদুজ্জামান ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে এই আব্দুর রব ভাই, কি হাল হাকিকত বুঝা যায়নি পড়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুর রব ভাই তো পড়া দিতে পারবেন। আচ্ছা, আমাদের ফিজারুল ইসলাম ভাই, ভাই আপনারা ডাকি পাই না, কি অবস্থা আপনার? 2 দিন তো পাইছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। হ্যাঁ, পড়া বুঝতেছেন তো কি না? অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন একটু এই এই পড়াটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন ধরবো না, একটু ইনশাআল্লাহ পরে পারবো। ধরবো। ধরে জি ধরে আচ্ছা আলহামদুলিল্লাহ। অ্যাক্টিভ হতে হবে একটু কষ্ট করে। জি সা সি সু। হ্যাঁ, একটু আগে বানানটা করবেন, এরপর উচ্চারণটা বলবেন, তাহলে অন্য ভাইরাও বুঝবে। জি
হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হাফিজু। আলহামদুলিল্লাহ। জি দাল, জি আবার বলেন কষ্ট করে। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আলহামদুলিল্লাহ। জি সিন জবর সা, সিন জের সি, সু, সা, সি, সু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ফিজা ভাই। ফিজারুল ইসলাম ভাই অনেক সুন্দর পড়া দিচ্ছেন, জাযাকাল্লাহ। তো ইনশাআল্লাহ কোনোদিনে পড়া যেন মিস না যায়। আলহামদুলিল্লাহ আমি একটা দিন দেখছি আপনি ক্লাস কন্টিনিউ করেন, জাযাকাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের এখানের মধ্যে দুর্বল আর কেউ নাই। আমার কাছে এত খুশি লাগতেছে, আপনাদেরকে কিভাবে বলবো যে আপনারা সবাই কি আমার সুন্দর করে পড়া দিলেন। আলহামদুলিল্লাহ। আব্দুল আউয়াল ভাই কি অবস্থা আপনার? ভাই, আব্দুল আউয়াল ভাই। জি ফিজারুল ইসলাম ভাই কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আমার একটু কনফিউশন আছে। জি বলেন। কনফিউশনটা হচ্ছে কি, জিম জাল আর দা, এই তিনটাতে উচ্চারণ মিলাই যায় আমার, এটা তো আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ এখন হলো জিম, হ্যাঁ জিম জা, জা আর কি জাল, জাল, যা। এই তিনটা। হ্যাঁ আচ্ছা এই যে জিম জবর যা, জিম যে জি, জিম পেশ জু, যা জি জু, এটা হলো শক্ত, ভাইব্রেশন আছে এটাতে। হ্যাঁ এটাতে ভাইব্রেশন আছে, শক্ত। আর এটা হলো যা জবর যা, যা যে জি, যা পেশ জু, যা জি জু। এটার মধ্যে ভাইব্রেশন নাই কিন্তু স্যাঁতসেঁতে ভাব আছে। এটার মধ্যে ভাইব্রেশন আছে, স্যাঁতসেঁতে ভাব আছে, দুটোটা জিনিস আছে এটাতে। জিমের মধ্যে এটা ভাইব্রেশন তো আছে, স্বাভাবিক। স্যাঁতসেঁতে ভাব আছে। আর যার মধ্যে হলো এই স্যাঁতসেঁতে ভাব আছে কিন্তু ভাইব্রেশনটা নাই। এটা হলো জিহ্বার, জিহ্বা, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আর এটা হলো জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেটও আগার দিকে লাগাইয়া সদ সিন জা। আর এটা বিষয়টা পুরোই আলাদা, এটা বিষয়টা পুরোই আলাদা। এটা হলো নরম, জাল জবর দা, জাল দে দি, জাল পে দু, দা দি দু, একবার নরম। জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এটা। না, কোরআন পড়তে গেলে ওই যা হ্যাঁ যেটা এই প্রবলেম পড়তে হয়। পড়তে এগুলা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, পড়তে পড়তে এগুলা ইয়া হয়ে যাবে। ওই মাখরাজের প্রতি খেয়াল রাখবেন যে মাখরাজ দেখেন, মাখরাজটা হলো একটা থেকে আরেকটার উচ্চারণ কিন্তু অনেক পার্থক্য। একটার উচ্চারণ হলো যেমন জিমের মাখরাজটা হলো জিহ্বার মধ্যখানে, আর এই জার মাখরাজটা হলো জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেটও আগা দিকে লাগাইয়া। আর জালের মাখরাজটা হলো জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। আচ্ছা তো ইনশাআল্লাহ এটা খেয়াল করা। শামীম ভাই কিছু বলবেন নি? হবে না। জি উস্তাদ, আমি ওই যে 3টে হরফ পড়া দিতে যাচ্ছিলাম। ও তিনটা হরফ না, আচ্ছা বলেন। হচ্ছে, ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু। হুম আর একটা হচ্ছে লজ, উচ্চারণ বলেন, উচ্চারণ বলেন, বানানোর পর উচ্চারণটা বলেন। ঝা ঝি ঝু। মাশাআল্লাহ। না এটার লাস্টে একটু নরমের মধ্যে হয়ে যায়, নরম হবে না। জা জি জু, জা। ঝা ঝি ঝু। মাশাআল্লাহ। হ্যাঁ আর কোনটা? জি আর একটা হচ্ছে লজ, লজ জবর ল, লজের লি, লজ পেশ লু, ল লি লু। জ, অর্থাৎ ইয়া ত জ নাকি? এটা না, লজ দ, দদ দদ। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না হইছে আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে উচ্চারণগুলা। জ, আর এটা কোনটা? ত জ, জ যেটা। ও জ। জি, জি বলেন। জ জি জু। হ্যাঁ এই পার্থক্যটা এই যে এখানে একটু খেয়াল করেন, আমি এই যে এখানে আপনাদের দেখাই দিই। এই যে আমাদের এখানের মধ্যে পার্থক্যটা আপনারা পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা দেওয়া আছে। কোনোটা না বুঝলে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নক দিবেন। এই যে আমি দেখি বলতেছি আপনাদের কোনটা কোনটাতে পেস্ট লাগতে পারে। যেমন দাল আর দোয়াদের মধ্যে, হ্যাঁ দাল জবর দা, দাল জেদ দি, দাল পেশ দু, দা দি দু। এটা হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ আর দোয়াদের মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দ দুই দু, ওই জিহ্বার আগা ওই জিহ্বার গোড়া, ব্যবধান আছে না?
আগায় গোড়ায় ব্যবধান, বুঝে আসছে? আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে এই আর পার্থক্যটা হলো জিম আর জার মধ্যে পার্থক্য। জিমটা হলো জিহ্বার মধ্যখানে, আর জাটা হলো জিহ্বার আগাতে। হ্যাঁ, যা, জি, জু, আর হলো যা, জি, জু। হ্যাঁ, এরপরে জাল আর জর মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো জাল জবর যা, জাল পেশ জি, জাল পেশ জু, রা, রি, জু, একবারে নরম হবে, একবারে নরম, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। আর জ, জ জবর জ, জ জের রি, জ পেশ জু, জ, রি, জু, এটা আর এটা প্রায় কাছাকাছি। এটার মাখরাজ যেখানে, এটার মাখরাজ একই জায়গায়, কিন্তু এটা একটু উচ্চারণের ক্ষেত্রে জিহ্বাটা একটু চ্যাপ্টা হয়ে যাবে, একটু মোটা হবে। এটা একটু, দোনোটাই পাতলা হবে, কিন্তু এটা একটু দোনোটাই নরম হবে। হ্যাঁ, কিন্তু এটা একটু মোটা হবে। দোনোটাই নরম হবে, কিন্তু জটা একটু মোটা হবে। জ, রি, রু, জ, রি, রু, আর হলো রা, রা, রি, রু। এটা হলো রা, রি, রু, এটা হলো জ, রি, রু, জ, রি, রু। আচ্ছা, ইনশাআল্লাহ। নাজুল ভাই কিছু বলবেন? দাদা আমি একটু বলতাম এই আচ্ছা, দুইটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমরা সামনে সামনে পড়ি, ইনশাআল্লাহ সুযোগ মতো পড়া নিব। আর আমাদের এই রিয়াদ ভাই, কি অবস্থা আপনার রিয়াদ ভাই? রুল আর্ট, আচ্ছা, এখন আমাদের এই যারা আমিষাব নায়েবে আমিষাব আছেন, আপনাদের দায়িত্ব হলো বিশেষভাবে একটা, এটা হলো আমাদের আমিষাবদের খোঁজ খবর, প্রত্যেক গ্রুপের জিম্মাদারদের খোঁজ খবর নেওয়া বিশেষভাবে, যেন ওনাদের আপডেট নিউজটা সবসময় আমাদের হালনাগাদ থাকে। কারণ হলো দরকার প্রয়োজনে উনি ওনার মধ্যে যদি নূর মিয়াদ চলে আসে তাহলে কিন্তু, বা জিল্লাতি চলে আসে তাহলে কিন্তু আমাদের এই ওনার গ্রুপের মধ্যে পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা, দেখি অল্প একটু, আমার এখানে কি আওয়াজ হচ্ছে? আল্লাহ মাফ করেন। আচ্ছা, তো আমি সেটা ভালো করে খেয়াল রাখবেন, আমাদের এই যারা এই প্রত্যেক গ্রুপের জিম্মাদার আছে ওনাদের খোঁজ খবর নেওয়া। এর মধ্যে আমাদের সোহাগ ভাইয়ের খোঁজ খবর কিন্তু পাওয়া যাইতেছে না। সোহাগ ভাইয়ের খোঁজ খবরটা ইনশাআল্লাহ আমি নিব, ওনার আসলে কি অবস্থা। আমাদের দুই জায়গা যাচ্ছে, উনি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমরা তো পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা, আর সামিউল ভাই আপনার, উনি তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ করে, আপনার গ্রুপের কি অবস্থা হাল হাকিকত? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখানে ওস্তাদ মোটামুটি 6-7 জনের মতো আসে রেগুলার, মাঝে মধ্যে গ্যাপ হয়, বাট 3 জন রেগুলার আসতেছে না। গত 3-4টা ক্লাসে একবারে অনুপস্থিত। আমি তাদেরকে পার্সোনালি কল দিছি, এখন আপনাকে ফরওয়ার্ড করবো আজকে কল দেওয়ার পরে, যদি না জানায় আসে আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। আর আমাদের, আমি দেখতেছি আমাদের প্রথম গ্রুপের অনেক অনুপস্থিত দেখা যাইতেছে। তার মধ্যে রিয়াদ ভাই অনেক দেরি জয়েন করছে। রাকিব ভাই রুলটা অ্যাড করে নিন। রাকিব ভাই, ওই আমাদের নাদুল ভাই তো রুলটা অ্যাড করছেন, আবার দেখি রুলটা দেখা যাইতেছে না। আচ্ছা, এরপর আব্দুর রব ভাইও রুলটা অ্যাড করে নিন। আমাদের মানে অন্যান্য বেসের তুলনায় এই বেসের মধ্যে আমি অনেক দুর্বলতা দেখতেছি। আমাদের আগে সবাই উপস্থিতি, এই যে এই প্রথম দিকে খুব উপস্থিতি থাকতো, কিন্তু এখন আমাদের কি হলো বুঝতেছি না, হয়তো বা আমাদের রমজান ইফতারের আগ মুহূর্তে ক্লাসটা হয়ে গেছে তো ওস্তাদ, অনেকেই পার্টি বুটিতে চলে যায়, থাকে না। মানে যার অনেকের কমপ্লেন শুনলাম আর কি, যে বলে যে আমার অমুক জায়গায় পার্টি আছে, আজকে থাকতে পারবো না, এরকম বলে। পার্টি থাকলে বাড়ি থাকবো, দেখা গেছে বসে বসে ক্লাসে জয়েন করে ক্লাসটা করা যায়। আমার অতীতে অনেকগুলা ক্লাস এরকম হয়েছে যে গাড়িতে সফর অবস্থায় ক্লাস করছে, এর পরবর্তীতে মিটিং এ আছে, মিটিং এ থাকা অবস্থায় ক্লাস করছে, অফিসে থাকা অবস্থায় ক্লাস করছে, এরকম আছে। মেন কথা হলো চেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা উপায় বের করে দিবে। আসলে উস্তাদ অনেকে লজ্জা পায়। না, কোরআন শিক্ষার ক্ষেত্রে লজ্জা কিসের? আমাদের আসলে ওই
যেখানে লজ্জা পাওয়া দরকার, লজ্জা ইমানের পোষণ, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লজ্জা আমাদের মানুষের এমন এক পরিস্থিতি হয়ে গেছে যেখানে লজ্জা পাওয়া দরকার আমরা সেখানে লজ্জা বোধ করি না, আর যেখানে লজ্জা পাওয়ার কোনো দরকার নাই সেখানে আমরা লজ্জা বোধ করি। যেমন আমাদের আব্বু আম্মুকে সালাম দেওয়া, এটা এটা হলো কত সুন্দর একটা জিনিস, অথচ এখানে আমরা লজ্জা বোধ করি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে পর্দা পর্দা না থাকা হলো জরুরি, অথচ আমরা এখানে বেপর্দায় চলাফেরা করতেছি, উল্টা পাল্টা চলাফেরা করতেছি, ওই ক্ষেত্রে আমরা লজ্জা বোধ করি না। আমাদের মধ্যে অনেক কমতি, বুঝে আসছে? আমাদের হলো ওই বিজাতিদের কৃষ্টি কালচার গুলা সব আমরা ফলো করতেছি, ওই তারা যেভাবে আমাদেরকে বলে আমরা সেইভাবেই পথ চলি। আমাদেরকে চলতে হবে সিরাতুল মুস্তাকিমের উপরে, যেভাবে চললে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, সেভাবে আমাদেরকে চলতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমি একটা কথা বলতাম, আব্দুল আওয়াল। জি আব্দুল্লাহ আওয়াল ভাই, আপনারা তো ডাকলাম। আমি ওই যে কম্পিউটারে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম আমার বড় ভাইয়ের, ওই জন্য আসতে পারিনি। তো পরে পরে আবার শামীম ভাই দিল। তো কথা হচ্ছে, ওটা কি ঝা হবে না যা হবে? কোনটা? ওই যে যা যা র যা, ওটা কি ঝা হবে না যা হবে? আবার বলেন, দুটোটার উচ্চারণ আবার করেন। ঝা ঝা হবে না ঝা, ঝা হবে না যা হবে? র যা, যা না ঝা? এই যে শেষে যেটা বললেন না, শেষেরটা র যা যা, শেষে যেটা বললেন ওরকম হবে আর কি, র যা যা যা। আপনার উচ্চারণ হয়েছে র যা যা। আচ্ছা, এরপরে আমরা সামনে অগ্রসর হই। আমাদের সময় কম, পড়তে হবে খুব বেশি, বুঝে আসছে? আমাদের অনেক ভাই নাই, আমাদের ছাত্র হলো এই যেই কজন আছে এই কজন দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ছাত্রের মতো ছাত্র দুইজন হলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন সব ভাইকে নিয়ে অগ্রসর হতে পারি। আমি আজকের একটা, আমাদের শামীম ভাই কষ্ট করে আজকের হাজিরাটা একটু টাইনে ফেলেন, বাকিদেরকে ওই পেজটা আমাকে একটু দেখায়েন, তাহলে ইনশাল্লাহ আমি ওই ওনাদের সাথে একটু যোগাযোগ করার দরকার আছে। প্রথম দিকে যদি যোগাযোগ না করা হয় তাহলে ওনারা অনেকদিন পর পরবর্তীতে আর আসতে পারবে না, পড়াও বুঝবে না। তো আমরা পড়াটা ধরি ইনশাল্লাহ, খেয়াল করি। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। এরপরে উচ্চারণ করবেন আ আ, আ ই, আ উ। এরপরে হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, ই আ, ই ই, ই উ। এরপরে হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। ভালো করে খেয়াল করেন, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, উ আ, উ ই, উ উ। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জের দি, দাদি, নুন জবর না, নুন জবর না, নানা, নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জের মি, মামি, ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি, মিম জবর মা, আইন জবর আ, মা আ। এরপর উচ্চারণ করবেন নানি, মামা, মামি, ফুফা, ফুফি, মা আ। উচ্চারণ একটা একটা করে উচ্চারণ দেখবেন, ওই উচ্চারণ আমরা পড়ে আসছি না, আ বা তা তা যা, ই বি তি তি জি, এরকম উচ্চারণ গুলো দেখে দেখে বলবেন। যেমন মিম জবর মা, আইন জের আই, মা আই, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হাজের হি, ইয়া জবর ইয়া, ইয়া, লাম জবর লা, কাপ জবর কা, লাকা, বাজের বি, কাপ জবর কা, বিকা, লাম জের লি, ইয়া জবর ইয়া, দিয়া, মা আ, হুয়া, হিয়া, লাকা, বিকা, লিয়া। কোনো টান নাই, যেন কোনো টান না হয়। আমরা পড়ে আসছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তা আদায় করতে হয়। তাহলে 2 অক্ষর বিশিষ্ট আমরা পড়লাম, এবার 3 অক্ষর বিশিষ্ট। হামজা জবর আ, হা জবর হা। এবার 2 অক্ষর বানান করে 2 অক্ষরটাকে আগে মিলাতে হবে। যেমন এখানে আমাদের মিলাইছি, মিম জবর মা, আইন জবর আইন জের আই, মা আই, এরকম। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা,
হামজা জবর আ, জাল জবর জা, কাব জবর কা, জাকা, র জবর র, জাকা র, ত জবর ত, লাম জবর ত জবর ত, কাব জবর কা, তকা, বা জবর বা, তকা বা, গইন জবর গ, লাম জবর লা, গলা, বা জবর বা, গলা বা, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। কাফের উপর একটা জবর হবে, জবরটা নাই, এখানে জবর হবে। জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। এরপরে উচ্চারণ করবেন, কি কি উচ্চারণটা করবেন, আগে ভাঙ্গা উচ্চারণটা করবেন একটা একটা করে। আ হা দা, আহাদা, জা কা র, জাকার, ত লা বা, তলাবা, গ লা বা, গলাবা। উস্তাদ কাফ জি হবে না। জি নাজুল ভাই কি বলেন? আরে আওয়াজ শোনা যায় না। আচ্ছা, কা তা বা, কাতাবা, জা মা আ, জামা আ। এরকম ভাবে একটা একটা করে উচ্চারণ করবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে যে কথাটা বললাম এটা ভালো করে খেয়াল করবেন, এরপর আপনারা একসাথে উচ্চারণ করবেন। তাহলে দেখেন আমি তিন তিন ধাপে একটা লাইন করতেছি। আহাদা, যাকার, তকাবা, ওয়ালাবা, কাতাবা, জামাআ। তাহলে কয় ধাপে পড়লাম? এক নম্বর ধাপে পড়লাম হলো বানান, এক হরফ বানান করছি, দুই হরফ বানান করছি, দুইটাকে মিলাইছি। এরপরে আরেকটা বানান করছি, তিনটাকে একসাথে মিলাইছি, এক। এরপরে দুই, দ্বিতীয় ধাপ হলো একটা একটা করে উচ্চারণ করছি, আ হা দা, আহাদা। এরপরে তৃতীয় ধাপ এক লাইনের মধ্যে, এর পরবর্তীতে রিডিং পড়ছি একসাথে, আহাদা, যাকার, তকাবা, ওয়ালাবা, কাতাবা, জামাআ। এই তিনটা ধাপে আপনারা পড়বেন এবং পড়া দিবেন ইনশাআল্লাহ। এখন সময় কম বিধে আমি ওই বাংলা উচ্চারণটা রেখে যাব, মাঝখানে 2 নম্বরটা রেখে যাব। তো এটা এখন আর বলবো না, মাঝে মধ্যে আমি বলবো, মাঝে মধ্যে বলবো না, কিন্তু আপনারা পড়বেন, তাহলে আপনাদের পড়া চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র, আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশা র, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালা দা, র জবর র, শিন জবর শা, রশা, দাল জবর দা, রশা দা, ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা, আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা, হাশার, আশার, ওয়ালাদা, শাকার, রশাদা, ওয়াজাদা, আদাদা। বাংলা উচ্চারণটা কিন্তু পড়বেন আপনারা। হা জবর হা, মিম জের মি, হামিদ, দাল জবর দা, হামিদা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ। আমাদের ওইখানের মধ্যে যাদের উচ্চারণ হয়ে গেছে হামজা ধরা, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ওই এইখানের মধ্যে আর কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আইন জবর আ, মিম জের মি, আমিদ, দাল জবর দা, আমিদা, হা জবর হা, সিন জের সি, হাসিবা, জবর বা, হাসিবা, ওয়া জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসিআ, বা জবর বা, জিম জের জি, বাজি, দাল জবর দা, বাজিদা, হামিদা, সামিআ, আমিদা, হাসিবা, ওয়াসিআ, বাজিদা। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক, হামজা জবর আ, জাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবিআ, খ জবর খ, শিন জের শি, খশিয়া, জবর ইয়া, খশিয়া, আমিলা, মারিদ, বারিক, আদিনা, তাবিআ, খশিয়া। ওয়াইন পেশ গো, ফাজের ফি, গফির, জবর র, গফির, দত পেশ দু, রজের রি, দুরিবা, জবর বা, দুরিবা, খফেশ খু, শিনজের খফেশ খু, লামজের লি, খুলি, কব জবর ক, খুলি ক, নুন পেশ নু, সবজের সি, নুসি, র পেশ টু, নুসিরু, ত পেশ টু, বাজের বি, তু বি, গইন জবর গ, তু বি গ, জাল পেশ জু, কাবজের কি, জুকি, র জবর র, জুকি র, গফির, দুরিবা, খুলি ক, নুসিরু, তু বি গ, জুকি র, সিন জবর সা, সিন পেশ সু, ত জের তি, সুতি, হা জবর হা, সুতি হা, মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, ওয়া পেশ হু, জিম জের জি, উজি, দাল জবর দা, উজিদা, ফা পেশ ফু, তা জের তি, ফুতি, হা জবর হা, ফুতিহা, নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, হরফে একটা জবর হবে, সুতিহা, মুনিআ, কুতিলা, উজিদা, ফুতিহা, নুফিখ।
এখন এখানের মধ্যে পড়া আপনারা প্রত্যেকদিন যদি ক্লিয়ার না করেন তাহলে আপনাদের কাছে কঠিন মনে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের অনেক ভাই আজকে অনুপস্থিত দেখা যাইতেছে। কালকে আমাদের প্রায় 20 জন ভাই, তাহলে 20 জনের জন্য আজকে আমাদের 6 জন অনুপস্থিত দেখা যাইতেছে। আচ্ছা, আমি আসলে ইচ্ছা থাকতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইচ্ছা থাকতে হয়, তাহলে আল্লাহ তাআলা সফলতা দান করে। আল্লাহু আকবার। চাইছিলাম আজকে আপনাদেরকে আরেকটা জিনিস পড়াবো, কারণ হলো এই পড়াটা তো একবারে সহজ পড়া, এটা সবাই পারবেন। কারণ হলো এই পড়াটা যারা পেরে গেছেন এটাও তাদের জন্য সহজ হয়ে গেছে। যেমন আপনাদেরকে আমি দেখাই, যেমন আপনি যদি বলেন যে হুজুর এটা কি, এটা কি, নু সি রু, এটা দেখবেন এখানে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে নু, হ্যাঁ, এর পরবর্তীতে সি রু, নুসিরু, দেখছেন এখানে গেছে, এটা সবগুলাই গেছে। এরপরে আহাদা, আ হা দা, আহাদা। এরপরে হ্যাঁ, এরপরে আদিনা, হ্যাঁ, এ আ রি না, এই যে না, আদিনা, সবগুলো এখানে গেছে। তাহলে আমাদের এখানের মধ্যে কোনো নতুন পড়া নেই, সবগুলো আমাদের আগে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন এই পেজের মধ্যে কোনোটা বুঝেন নাই কেউ আছেন? সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ, সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন ভাই কি আমাদের পূর্বে আরেক বেশি ছিলেন নাকি? জি হুজুর, আগে আগে আমি আরো 2-3টা ব্যাচে ক্লাস করছি। না, আমার এই যে আমার 29তম বেশি ছিলেন। জি না, 29তম ব্যাচে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের 29তম বেসের মধ্যে যে সালাউদ্দিন ভাই ছিল, আলহামদুলিল্লাহ ক্লাস কন্টিনিউ করছে, তো উনি পুরস্কারও পাইছে। মানে আমি বললাম আবার আমাদের সালাউদ্দিন ভাই নাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ ক্লাস কন্টিনিউ করা, ঠিক আছে ইনশাআল্লাহ সালাউদ্দিন ভাই? জি ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সালাউদ্দিন ভাই রুল কত? জি রোল 8 8। 3008। জি মাশাআল্লাহ, তাহলে তো আপনি আমাদের প্রথম গ্রুপ, আপনার প্রথম গ্রুপের দায়িত্ব হলো আমাদের সোহাগ ভাইয়ের কাছে যত সম্ভব। কারণ সোহাগ ভাইয়ের আজকে খোঁজ খবরটা নিয়ে আমরা পরে চিন্তা ফিকির করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই আজকের পড়াটা কি এমন কেউ আছেন বুঝেন নাই, বা আজকের পড়াটা এই পর্যন্তই থাকুক, এটা পক্ষে কে আছে, সামনে এটা পক্ষে কে আছেন যে এখান পর্যন্তই থাকুক? একটু হাত জাগান তো। সামনে যে পড়াটা এটা কিন্তু একবারে সহজ। আচ্ছা, ফিজারুল ইসলাম ভাই বলতেছে এখান পর্যন্ত থাকুক। আর কি আছেন মানে এই পর্যন্ত পড়াটা থাকুক? ফিদা ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের কথাই থাকলো, এই পর্যন্ত পড়া থাকলো, খুব ভালো করে পড়বেন। তবে আজকে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিব আর কি, এটা হলো ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। আমরা গতকালকে যে পড়ছি, গতকালকের আগে যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হ্যাঁ, এই এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, আজকে আমরা নতুন আরেকটা জিনিস জানি, এটা হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। শুধু একটু শিখে রাখবেন, আগে পড়ে আছে কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন বলবেন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। শুধু একটু পড়া মনে রাখবেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত থাকুক। তো আমাদের হরকত যাদের ভালো করে হয়ে যাবে, আমি আবারও বলতেছি খুব ভালো করে খেয়াল করেন, হরকতের উচ্চারণ যাদের হরকত ভালো করে হয়ে যাবে, তানবিন তাদের আর পড়ার কোনো প্রয়োজনই নাই। আমি শুধু দুইটা কথা বলবো, আপনাদের সবার পড়া হয়ে যাবে, অটোমেটিক পড়া হয়ে যাবে।
এই জন্য আমাদের একটা পড়ার সাথে আরেকটা পড়ার অনেক সামঞ্জস্যতা। হ্যাঁ, তো একটা পড়া মাঝখান দিয়ে ছুটে যাওয়া মানে আমাদের মানে অনেক পড়া পিছিয়ে যাওয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের দুর্বলদের দিকে তাকাই আমাদের সামনে অগ্রসর হতে হবে। তো এই আমাদের ফিজারুল ইসলাম ভাই বলছে আর ফিদা ভাই বলছে যে থাকুক, তাহলে ইনশাল্লাহ আমাদের এই পর্যন্তই থাকুক। তো আজকে আমাদের একটু আগে আপনাদেরকে বিদায় দিতেছি, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা আবারও রিপিট করতেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তাহলে এটা ভালো করে পড়বো, ঠিক আছে? তো আরেকটা জিনিস, সময় যেহেতু অল্প একটু আছে, অল্প একটু কথা বলি। এটা হলো খুব ভালো করে খেয়াল করেন। যেমন আমরা পড়ছি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এখন দুই জবর দুই জের ক্ষেত্রে শুধু একটা শেষে একটা শুধু দন্তন্য যোগ হবে, শুধু শেষে একটা দন্তন্য যোগ হবে, হসন্তওয়ালা দন্তন্য যোগ হবে উচ্চারণের ক্ষেত্রে। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আর এখানে শুধু বলতে হবে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এখানে বলছি আ, আ থেকে আন, ই থেকে ইন, উ থেকে উন। শেষে শুধু একটা দন্তন্য যোগ হয়েছে, শেষে শুধু একটা দন্তন্য যোগ হয়েছে, হসন্তওয়ালা দন্তন্য, আ থেকে আন। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জবর আ, আর আর হামজা দুই জবর আন, শুধু একটা দন্তন্য যোগ হবে। হ্যাঁ, তানবিনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে শুধু একটা দন্তন্য যোগ হবে, শুধু একটা দন্তন্য যোগ হবে, আর বাকি সব আগের মতো, বাকি সব আগের মতো। এর পরবর্তীতে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আবার বার ক্ষেত্রে হলো বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। আর দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে শুধু একটা দন্তন্য যোগ করতে হবে, বা দুই জবর বান, বা জবর বা থেকে বান, বাজের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। এই শুধু একটু মনে রাখেন, শুধু আজকে এটা পড়া দরকার নাই, শুধু মনে রাখবেন। হ্যাঁ, যে তানবিনের ক্ষেত্রে শুধু একটা হসন্তওয়ালা দন্তন্য যোগ হয়, শুধু একটু মনে রাখেন। আর তানবিনের তারিফ, তানবিনের সংজ্ঞাটা মনে রাখবেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, একটু শুধু মনে রাখেন ইনশাআল্লাহ। তাহলে আজকে একটু পর্যন্ত পড়া থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার মধ্যে, সময় তো খুবই কম, কিন্তু আমাদেরকে অনেক পড়া পড়তে হবে। আপনাদেরকে কি কি পড়ানো হবে আপনাদেরকে বলে দেই, আমি একটা লিস্ট আপনাদেরকে পাঠাইছি। তাছাড়া আপনাদেরকে আরো কিছু পড়ানো হবে। এটা হলো তাসবিহের আলোচনা করার পরে আদিয়া সালাত, অর্থাৎ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, অর্থাৎ নামাজের তাসবিহ এগুলোও পড়ায় দেওয়া হবে। এর পরবর্তীতে এই আজান, একামত। এর পরবর্তীতে আপনাদেরকে আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে। তো এই মারা তো আমরা যেতেই হবে। তো আমাদের চোখের সামনে আমাদের এই স্বাভাবিকভাবে যেটা দেখা যায়, এমনি তো আল্লাহ তাআলা যার হায়াত যতক্ষণ রাখছে সে ততদিন পর্যন্ত বাঁচবে। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমার আব্বু আম্মু তো আমার আগে মারা যায় স্বাভাবিকভাবে, তখন তাদের জানাজা যেন আমি নিজে পড়াইতে পারি, আমার আব্বুর জানাজা, আমার আম্মুর জানাজা যেন আমি নিজে পড়াইতে পারি। তো সেজন্য জানাজার দোয়াটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এবং জানাজা মাইয়িত কিভাবে সাজানো হয়, মাইয়িতের বিষয়ে কিছু আলোচনা করা হবে। এর পরবর্তীতে মাইয়িত যদি নাবালেগ হয়, ছেলে বা মেয়ে, তাহলে আবার পার্থক্য আছে, সেই দোয়াটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আমাদের অনেকের ছেলে সন্তান মারা যায়, মেয়ে সন্তান মারা যায়, এটাও আল্লাহ তাআলা, এটাও আমাদের জন্য রহমত, ঠিক আছে? এটা হলো আখিরাতের তোহফা হয় আমাদের। তো এখানে তো যদি এরকম আমাদের ঘটনা আসে, তাহলে যেন আমি নিজেই আমার বাচ্চার জানাজা পড়াইতে পারি। হ্যাঁ, আমি আরেকজন হুজুর ডেকে এনে অন্যরা আমার জানাজা, ওনারা জানাজা পড়াবে, ওর মধ্যে এই সন্তুষ্ট বেশি হবে না। আল্লাহ সন্তুষ্ট বেশি হবে যে আমার ছেলের জন্য জানাজা হলো কি দোয়া, জানাজা হলো দোয়া। যেন আমি নিজেই আমার পিতা মাতার জন্য দোয়া করতে পারি, আমি নিজেই যেন আমার সন্তানের জন্য দোয়া করতে পারি। সেই জন্য জানাজার দোয়াও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে আপনাদেরকে 11 সূরার মশক করা হবে। হ্যাঁ, আমাদের কিন্তু সময় কম, কাজ অনেক বেশি। ইনশাআল্লাহ সবাই ভালো করে প্রস্তুতি নিতে হবে।
এখন থেকে খুব ভালো করে কোনো পড়া যেন বাদ না যায়। তো আপনারা যদি বেশি একটু পড়াটা প্রত্যেক দিনে পড়া ভালো করে ইয়াদ করতে পারেন, তাহলে আমরা দ্রুত অগ্রসর হতে পারবো, এবং শেষে গিয়ে যদি আপনারা এই পড়াগুলো আমরা শেষ করতে পারি, তাহলে আপনাদেরকে আরো বাড়তি কিছু শিখাতে পারবো। আমি কিছু কিছু দোয়া, বিশেষ বিশেষ কিছু দোয়া পড়া দিতে পারবো। আর যদি দেখা যাচ্ছে আমরা এদিকে যদি সময় বেশি করে দিই, তাহলে আমরা তো রোজার আগেই তো আমাদের শেষ করতে হবে, রোজা না, ঈদের আগেই। হ্যাঁ, আমাদের 40 দিনে বেস হয়, কিন্তু রমজান কেন্দ্রিক যেগুলো এগুলো 25-26 দিনে হয়, এর বেশি হয় না। তো এই জন্য আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। আমাদের আগে অন্য সময় যেগুলো হয় সেগুলো তো হলো 40 দিন ক্লাস হয়। তো 40 দিনের মধ্যে আমরা এই 30 দিন পর্যন্ত তাসবিহ এবং আদিয়া সালাতের মধ্যে থাকি। বাকি যে 10 দিন আছে সেই 10 দিনের মধ্যে আমরা মশকতে চলে যাই। কিন্তু এখন তো আমরা সময় কম, হ্যাঁ, এর মধ্যে আমাদেরকে সবগুলা বিষয় পড়তে হবে। তাহলে আমাদেরকে একটু, আপনারা প্রত্যেকদিন পড়াটা ভালো করে ইয়াদ করলে আমি একটু আপনাদেরকে পড়াটা একটু বেশি করে দিতে পারবো। তো সবাই ইনশাল্লাহ হিম্মত করেন এবং এই দোয়া করবেন আল্লাহর কাছে যেন কোনো পড়া যেন আপনার থেকে ছুটে না যায়। সময় কম, অল্প দিনেই চলে যাবে, এই সময়গুলা অল্প দিনেই চলে যাবে। সময়ের মানে কোনো বরকত পাওয়া যায় না এখন। আচ্ছা, তো এই কয়টা দিন ইনশাল্লাহ ধৈর্যের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের এই সোহাগ ভাইরে দেখা যাইতেছে। সোহাগ ভাই, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনারে নিয়ে পেরেশানে পড়ে গেলাম। আমি চিন্তা করছি, আরে আমাদের সোহাগ ভাই প্রথম জিম্মাদার আপনি। তো এখন আমি তো খোঁজ করতেছিলাম, কালকেও দেখি নাই, আজকেও দেখি না। আমি আরো আজকে আমাদের শামীম ভাইরে বললাম যে ওনার খোঁজ খবর নেওয়া দরকার, আবার অসুস্থ নাকি? না কি ওস্তাদ, অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। একটু এই ঝামেলার মধ্যে ছিলাম আর কি, এই জন্য একটু মানে ক্লাসে যোগ দিতে একটু সময় লেগে গেছে আর কি। ও, তো এখন হলো এই আজকের রেকর্ডটা দেখে নেওয়া, হ্যাঁ, ইনশাআল্লাহ পড়া যেন কোনো দুর্বলতা না থাকে, ঠিক আছে জি ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনার গ্রুপের ব্যাপারে একটু সক্রিয় হন। আপনার অন্যান্য গ্রুপের আলহামদুলিল্লাহ আমাদের সামির ভাইয়ের অনেকেই থাকে, নাজুল ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট, ওনার গ্রুপের অনেকেই থাকে। আপনার গ্রুপের অনেক কম দেখা যাইতেছে আর কি। তো আচ্ছা ইনশাআল্লাহ ওনাদের একটু আচ্ছা, ভালো। আমি ইনশাআল্লাহ সবার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ একটু বুঝানো আর কি, ভালো করে বুঝাইবেন। জি 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 আল্লাহ জি। তাআলা, আর দোয়া করে নিবেন আগে যে আল্লাহ, আমি ওনার কাছে ফোন দিতেছি, এই আল্লাহ তা আমার জবান থেকে এমন কথা বাইর করেন যে কথা দ্বারা উনি কোরআন শিখার প্রতি আগ্রহ হয়ে যাবে। আল্লাহর কাছে আগে দোয়া করবেন। ইনশাআল্লাহ আচ্ছা, আমরা শুধু দোয়া পড়ি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দোয়ার ইহতিমাম ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।